বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন লন্ডন সময় ভর দুপুর, তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। একেবারে সেই রকম রোদ, ঝকঝকে রোদ যাকে বলে। আমার কাছে ভীষণ ভালো লাগছে, বেশ গরম অনুভব করছি। এই গরম লাগার কারণে আমার আরও বেশি ভালো লাগছে, কারণ আমি গরম খুব পছন্দ করি, গরম খুব এনজয় করি। তো যা হোক, এখন ছোট একটা গার্ডেনে ঢুকেছি। এই গার্ডেনে ঘুরবো এবং আপনাদের সাথে কথা বলবো। গার্ডেনে কি কি গাছ আছে আপনাদেরকে দেখাবো। তো শুরু করি গার্ডেন দেখানো। এটিকে আমরা বলে থাকি হচ্ছে বিন্নি শোভা গাছ। জানি না আপনারা কে কি বলেন। এগুলোর পাতা ভীষণ রকমের ধারালো। যদি পাতাকে এইভাবে আপনি টান দেন, আপনার হাতে কিন্তু লাগবে না। কিন্তু এই পাতাকে যদি আপনি এইভাবে ধরে আড়াআড়ি নিতে চান, তাহলে কিন্তু আপনার খবর আছে, একেবারে হাত কেটে যাবে, সেই রকম ধার। তো যা হোক, এরপর আরও অনেক গাছ আছে, হলুদ গোলাপ। এখন আপনাদের সাথে আসলে ভাই বোনেরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হলো, আপনারা এরই মাঝে সবাই জেনে গেছেন যে বাংলাদেশের পুলিশের একজন কর্মকর্তা, সাবেক আইজি মামুন, তিনি স্বীকার করেছেন যে গত 2024 সালে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনার নির্দেশে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, শিক্ষার্থীদের যেভাবে তাজা জীবন নষ্ট করে দেওয়া হয়েছে, এগুলোর সাথে যে তিনি জড়িত ছিলেন সেটি স্বীকার গিয়েছেন। তো এখন কথা হলো, এই যে শেখ হাসিনা 2 দিন পর পর ওই দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে এই যে একে ফোন করে, ওকে ফোন করে, আর ফোন করে গাল ভরে ভরে কথা বলে। আর তার কথার প্রথমেই যেটি থাকে, যেটি দিয়ে কথা বিসমিল্লা করে শুরু করে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পুলিশ হত্যা হয়েছে, পুলিশকে পোড়ানো হয়েছে, পুলিশকে মারা হয়েছে, ইত্যাদি ইত্যাদি কথা এই যে শেখ হাসিনা বলে। এগুলো তো এখন এই পুলিশ কর্মকর্তা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের স্টেটমেন্ট নেওয়া হচ্ছে, তারা কিন্তু স্পষ্ট সরাসরি বলে দিচ্ছে যে শেখ হাসিনার সরাসরি নির্দেশে বাংলাদেশের পুলিশ বাহিনী গত 2024 সালে জুন, জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদেরকে, নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে, সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। সাথে ছিল আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনগুলো আছে, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরও যত লীগ আছে সবাই। তো এখন শেখ হাসিনার মুখটা কোথায় রইল বলেন তো? এই যে শেষ অস্ত্র ছিল পুলিশ, পুলিশের প্রতি তার যে ভুয়া মায়া কান্না সে যে করত, দেখাতো, এখন তো সব ফাঁস হয়ে গেল। অবশ্য এটি বাংলাদেশের জনগণ আগেও বুঝে গেছে, জেনে গেছে যে শেখ হাসিনা এই সব কিছুর নাটের গুরু। এই যত হত্যাকাণ্ড সংঘটিত হলো বাংলাদেশে, সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনা দায়ী। গত 2024 জুন, জুলাইতে আমরা দেখেছি অনেক পুলিশ কর্মকর্তারা, তারপর যারা অনেক পুলিশের ছোট র্যাঙ্কে যারা কাজ করে, তারা অনেক কান্নাকাটি করেছে, ভিডিওতে আসতো, লাইভ করত, যে তারা নিরুপায়, তারা চাচ্ছে না তাদের সন্তান সমতুল্য ছাত্রদেরকে হত্যা করতে, তাদের সন্তান সমতুল্য, ভাই সমতুল্য
তারপর হচ্ছে দেশের সম্পদ, এরা আগামীর ভবিষ্যৎ, এদেরকে গুলি করে হত্যা করে মারতে, কিন্তু শেখ হাসিনার নির্দেশের কারণে, উপরের নির্দেশের কারণে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। এবং এমনও আছে অনেক পুলিশ, তারা চাকরি ছেড়ে চলে গেছে যে না, এত বড় অন্যায়, এই মানুষ হত্যার কাজে আমরা জড়িত থাকতে পারবো না, পরকালে মারা গেলে আমাদের হিসাব দিতে হবে, অতএব এহকালটাই আমাদের আসল নয়। অতএব চাকরি থেকে তারা চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে। তো যা হোক, এখন কথা হলো যে দিন যত যাচ্ছে, শেখ হাসিনা মনে করেছিল ভারতে গিয়ে পালিয়ে তার রক্ষা হয়ে গেল, কিন্তু আসলে এটি যে কত বড় মানে অরক্ষিত হয়ে সে এখন ওখানে আছে, সারা জীবন হয়তো তাকে ওখানেই থাকতে হবে। দেশে আর কিভাবে আসবে? এত হত্যা মামলার আসামি তিনি, সে জানে যে বাংলাদেশে হত্যা করলে কিংবা হত্যার নির্দেশ দাতা হলে তার শাস্তি কী, এটি জেনেই তিনি আগে ভাগে কেটে পড়েছেন, আর ফিরে আসবেন না বাংলাদেশে। বাংলাদেশে যত হাজার পুলিশ সদস্য ভাইরা আছেন এবং তাদের পরিবার পরিজন যারা আছেন, সেই পরিবারের যারা সদস্য আছেন, সবাই আসলে এখন এই শেখ হাসিনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। এরকম করে মানুষ মেরে ক্ষমতায় টিকে থাকার লোভ পৃথিবীতে আর কোনো দেশের শাসকের আছে কিনা আমার আসলে জানা নেই। তো থাকলেও তাদের পরিণতি কিন্তু ভীষণ খারাপ। গার্ডেনে ঘুরতে ঘুরতে গোলাপ না, এটাকে কি বলে, বেগুনি গোলাপ, ঠিক এই বেগুনি গোলাপের সন্ধান পেয়ে গেলাম। দেখেন ভাইয়েরা বোনেরা, কত সুন্দর। অনেক রকমের তো গোলাপ দেখেছেন, লাল গোলাপ, গোলাপি গোলাপ, কিন্তু এরকম বেগুনি গোলাপ কি আপনারা কখনো দেখেছেন? না দেখে থাকলে এই আজ যদি প্রথম দেখে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু চমৎকার লাগছে এই বেগুনি গোলাপ, ভীষণ রকমের সুন্দর। মানুষের জীবন খুব ক্ষণস্থায়ী, ফুল সকালে যখন ফোটে কত সুন্দর দেখা যায়, আর রোদ্রের তাপে সেগুলো আবার আস্তে আস্তে শেষ হয়ে যায়, ঝরে পড়ে। এই ছোট একটা গাছ না হলেও শত শত বেগুনি গোলাপ ফুটে আছে। এই যে দেখেন, পাশেই হচ্ছে আর একটা, এটা মিষ্টি গোলাপ। এটা পুরোপুরি গোলাপি না, এটা মিষ্টি গোলাপি বললে উপযুক্ত বলা হবে। এটা আসলে মিষ্টি গোলাপ। চমৎকার। এটা হালকা গোলাপি, এটাও হালকা গোলাপির মধ্যে পড়ে। আসলে ভাই বোনেরা, যে বাগানটিতে আমি এখন ঢুকেছি, এখানে প্রচুর গোলাপ গাছ এবং বিভিন্ন রঙের গোলাপ। এবার যেটা পেলাম আপনারা দেখছেন, এটা হচ্ছে আসলেই গোলাপি গোলাপ। এটাকে কি বলে, থোকা থোকা ধরে আছে, দেখেন চমৎকার লাগছে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। সত্যি কথা বলতে কি ভাই বোনেরা, এই গোলাপের বাগান দিয়ে ঘুরতে ঘুরতে এখন আমার শরীর দিয়ে, আমার জামা কাপড় দিয়ে গোলাপের গন্ধ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি গোলাপের একটা যে গন্ধ আছে না, সুগন্ধ, সেই মিষ্টি গোলাপের সুগন্ধ আমার শরীর দিয়ে বইছে। এই যে আর একটা দেখতে পাচ্ছেন, হলুদ গোলাপ, পাশে আছে লাল টকটকা গোলাপ। এখানে মনে হয়
কয়েক শত গোলাপের গাছ। তো যেটা সবচেয়ে আমার কাছে একটু ভিন্ন লাগলো সেটা হচ্ছে বেগুনি গোলাপ। অনেক ধরনের গোলাপ আমি দেখেছি, এই বেগুনি গোলাপটা আসলে কখনো আগে দেখেছিলাম না, আজ এখন দেখলাম। তো যা হোক ভাই বোনেরা, যে প্রসঙ্গে ছিলাম, আজ যদি কেউ অপরাধ করে তার শাস্তি নিশ্চিত। মাত্র 1 বছর আগে বাংলাদেশে অপরাধ করে এই যে দেখেন চলে গেছে কোথায়। আর যাদেরকে দিয়ে অপরাধগুলো সংঘটিত করিয়েছিল এখন তারাই তার শেখ হাসিনার বিপরীতে চলে গেল। এই যে পুলিশ অফিসার, সাবেক পুলিশ অফিসার মামুন, তিনি এখন স্টেটমেন্ট দিচ্ছেন যে শেখ হাসিনার নির্দেশেই বাংলাদেশে শিক্ষার্থীদের উপরে, নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে এই শেখ হাসিনার মুখটা রইল কোথায়? তিনি যদি এখন এই পুলিশকে নিয়ে মায়া কান্না করেন, অভিনয় করেন, সেটি কিন্তু আর মানুষ, পাবলিক খাবে না। সেই দাবার কোটের গুটি আজ মরে গেল। তো যা হোক ভাই বোনেরা, প্রচুর রোদ, এখন বাসায় ফিরে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।